আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো অবশ্যই সবাই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি যেখানে আসছি আর কি, আমি কাজে আসছি। তো কাজে এখন ফাঁকা আছে, কারণ 12টার আগে আর কি আমাদের পারমিট অ্যালাউ করবে না। তো আর কি 12টার দিকে কাজ শুরু করতে হবে। তো এখন কাজ করতেছে মেরিনায়। তো এই যে মেরিনা, তো অনেকে চিনবে সিঙ্গাপুর যারা আছে। তো এই পাশে আর কি বসে আছি। তো ফাঁকে চিন্তা করছি যে একটা ভিডিও করতেছি, যে অনেকের ইচ্ছা থাকে যে জাপান যাওয়ার। তো জাপান কিভাবে যাব, বা অনেকে অনেক রকমের করে, যে মনে করেন যে ট্যুরিস্ট ভিসায় যায়, ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি কাজ করতে পারে বা ওয়ার্ক পারমিটে থেকে যায়, মানে ওয়ার্কার হিসেবে থেকে যেতে চায়। তো এগুলো কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, বা কী ঠিক হবে কি না। তো আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুক। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যেই কথাটা বলবো, যে অনেকের ইচ্ছা থাকে আমি সিঙ্গাপুর, অনেকে অনেক অনেক দেশের ইচ্ছা থাকে, সিঙ্গাপুর বা দুবাই বা সৌদি আরব, অনেক অনেক ইচ্ছা থাকে যে আমি এই দেশে যাব। তো আজকের ভিডিও হচ্ছে জাপান নিয়ে। তো জাপানে অনেকে ইচ্ছা থাকে যে যাব কাজ করতে, বা অনেকের ইচ্ছা থাকে যে আমি ট্যুরিস্ট বিষয়ে যাব, নেট খারাপ করি আর কি, ট্যুরিস্ট বিষয়ে যাব, গিয়ে ওইখানে কাজ করব। তো এরকম কোনো ওয়ে নাই। এক কথা বলতে গেলে এটা দুর্নীতি, এক কথায় যেগুলো ঠিক না। যে অনেকে আছে যে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকে থেকে যাবে, আমার আত্মীয় স্বজন আছে, অন্য একটা সিস্টেম করে থেকে যাবে। তখন যদি পুলিশ ধরে অনেক বড় সমস্যা হয়ে যায়। তো আপনার জাপান যদি যেতে চান, তো জাপান যেতে হলে তো আপনার প্রথমে আগে পাসপোর্ট ঠিক থাকতে হবে। মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের। তো অনেকে আছে যারা নতুন যেতে চান, তাদের তো অনেকে, আমি এটা সবাইকে বলব যে 10 বছরের আর কি পাসপোর্ট করবেন, 10 বছর মেয়াদে পাসপোর্ট করবেন যারা নতুন আর কি করবেন। তারপর আর কি ভিসা লাগাবেন। তো বিভিন্ন ভিসায় বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভিসার বিভিন্ন দাম। তো আপনার কোন ভিসায় দিতেছে, কী কাজে দিতেছে, কয় টাকা রাখতেছে, এটা আপনার সবথেকে বেশি আগে দেখার উচিত এইটা। তো যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাদের সাথে পরামর্শ করে দেন, এটা শুরু করতে হবে আপনার। এটা হলো প্রথম ধাপ। আর অনেকে আছে যে ট্যুরিস্ট ভিসা গিয়া বাস অনেক অনেক আর কি ভিসায় যায়, যে ধরতে গেলে যে ট্যুরিস্ট ভিসা গিয়ে তারপর কাজ শুরু করে দেয়। তো অনেক আছে এখন বর্তমানে কাজও করে। তো যদি পুলিশ ধরতে পারে তাহলে অনেক বড় সমস্যা করে দেবে। ওইখানে আপনার জেলও খাটতে হবে, আবার অনেক কত টাকা যেন জরিমানাও দিতে হয়। তো শুধু শুধু এগুলো করে কী লাভ, যেখানে ওয়ার্কার হিসেবে যাওয়া যায়, বা ট্যুরিস্ট ভিসা আমি অল্প টাকায় গিয়ে তারপর যদি ওয়ার্ক পারমিট করে ওখানে থাকতে দেয়, তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। এক কথা বলতে গেলে অনেক বিশালই সমস্যা। তো অনেক বাঙালি আছে তারা আর কি বর্তমানে থাকতেছে। তো এগুলো আমি দেখি যে এগুলো ঠিক না। এক কথা বলতে গেলে যদি একটু কষ্ট হয়, যদি 2 টাকা বেশি লাগে, তাও সম্মানের সাথে আমি যাব। তো কেন চুরি করে ওখানে থাকতে যাব? তো অনেক ফ্যাসিলিটি আছে, অনেক কিছু আছে, সব কিছু দিয়ে আর কি জিনিসগুলো গুছানো যায়। তো প্রথম ধাপ হয়েছে কি, আপনি যদি আপনার আত্মীয় স্বজন থাকে, অবশ্যই কোনো আত্মীয় স্বজন থাকতেই পারে, তো তাদের সাথে কথা বলবেন। তো কথা বলে বলবেন যে আমি এরকম এরকম আসতে চাই, তো কী বিষয় আসতে পারে, কী কাজের বিষয় আসতে পারে। বিভিন্ন কাজের বিভিন্ন বিষয় আর বিভিন্ন রেট এক একটাই। তো এক একটা এক এক রকমের। তো আমি যদি যাই তো অবশ্যই ভালোভাবে যেতে হবে, আমাকে সব কিছু দেখে শুনে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দিন যেতে হবে। কত টাকা লাগে সেই বিষয়ের কথা বলবো। তো প্রথম কথা হয়েছে যে কত টাকা লাগে সেটা কিন্তু আমি ডাইরেক্টলি বলতে পারবো না, যে সেই আপনার জাপান আসতে কত টাকা লাগে। তো বিভিন্ন ভিসায় বিভিন্ন রেটে আর কি, এক একটা রেটে এক এক রকমের টাকা লাগতে পারে। তো সেটা বিভিন্ন রেটই হতে পারে। সেটা আপনার যদি আত্মীয় স্বজন থাকে, যারা মা বাবা ভাই বোন যেই থাকুক না কেন, তো তাদের সাথে কথা বলে দেন বলবেন যে কয় টাকা কী লাগে, আমি এই বিষয়ে আসবো। তো প্রথম কথা হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা কতটুকু। যদি মনে করেন ইন্টার পাস হন বা এসএসসি পাস হন, বা যতটুকুই পড়াশুনো করেন, সব কিছু ওটার উপর নির্ভর করবে। কারণ এই আপনার যে জাপান কিন্তু অনেক বড় একটা কান্ট্রি, আর অনেক আর কি প্রভাবশালী একটা কান্ট্রি। তো ওইখানে শিক্ষা যোগ্যতা থাকলে অনেক অনেক ভালো কাজের আপনার আর কি লিমিট পাবেন। তো আপনি সব কিছু জেনে শুনে বাছাই করে দেন আসতে হবে আপনার। আর দালালের খপ্পরে কোনো সময় পড়া যাবে না। দালালের খপ্পরে পড়লে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনার। যদি আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা বলে, আপনার যে কোনো দেশে যান না কেন, শুধু জাপান না, যে কোনো দেশে যান না কেন, যদি আত্মীয় স্বজন থাকে, যদি বিশ্বস্ত কোনো লোক থাকে, তাদের সাথে কথা বলে দেন আপনি আসবেন। তো কোনো রকম দালালের খপ্পরে পড়া যাবে না। তো এটা সব থেকে সচেতন থাকতে হবে আপনাদের এটা। তো আর যারা স্টুডেন্ট ভিসা আসতে চান, তো আমি তো বলছি যে কিভাবে কি, আমি স্টুডেন্ট ভিসা এসে, আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান, তো এসে কখনোই ওয়ার্ক পারমিট বা ওয়ার্কার হিসেবে থাকার একদমই করবেন না। কারণ অনেক বড় বড় সমস্যা হতে পারে, বা অনেক অনেক বড় সমস্যা আপনি পড়ে যেতে পারেন। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক বলতে কিছু না। তো এরকম জীবনও করবেন না, তাহলে নিজের কেরিয়ারটা শুধু শুধু নষ্ট করবেন। তো যদি একটু বেশি টাকা লাগে, যদি একটু বেশি হয়রানি হয়, তাহলে আপনি ভেবে চিন্তে আসবেন। আর আসার পর যদি আপনার এরকম থাকে যে আমি অনেক কষ্ট করতে পারবো বা অনেক ধৈর্য ধরতে পারবো, তাহলে আপনার জন্য জাপান। অনেক ধৈর্য, অনেক কষ্ট করতে হবে, সব কিছু ভেবে চিন্তে দেন সিদ্ধান্ত নেবেন। তো
আমি সবসময় একটা কথাই বেশি বেশি বলবো যে কখনো চুরি বাটপাড়ির দিকে যাবেন না। চুরি বাটপাড়ির দিকে গেলে অনেক বড় সমস্যা হবে। স্টুডেন্ট বিষয় বা আপনার ট্যুরিস্ট বিষয়ে এসে যদি কাজ করার জন্য এরকম অ্যাবিলিটি থাকে যে আমি এরকম বিষয়ে এসে তারপরে এখানে কাজ করব, তাহলে আপনি সব থেকে বড় বোকা। তো এরকম জীবনও করা যাবে না। তো সব কিছু ভেবে চিন্তে সব কিছু গুছগাছ করাটাই পারফেক্ট আপনার জন্য। তো জাপান আসতে কত টাকা লাগে বা পরবর্তীতে কত টাকা কী ভিসা কত টাকা বা এই ইন টোটাল যে কত টাকা কী লাগে, তো আমি বিস্তারিত পরে একটা ভিডিওতে বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কিছু জানতে তো অবশ্যই আমাকে কমেন্টে বিস্তারিত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।